আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ্য ব্লগ অ্যান্ড কুক। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো আমি আজকে তোমাদেরকে পুরনো দিনের সাবেকি রান্না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস। তো তোমরা হয়তোবা অনেক আটার ডাল খেয়েছো, আলু ঘাটি খেয়েছো, তো আমি রিকোয়েস্ট করব একবার হলে এই মিষ্টি কুমড়া ঘাটিটা খেয়ে দেখবে। আশা করি তোমাদের সারা জীবন মুখে লেগে থাকবে। খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই মিষ্টি কুমড়া ঘাটি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এটা হচ্ছে মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়াটি তোমাদেরকে রান্না করে দেখাবো। এটা আমাদের গাছের। তো তোমাদেরকে হয়তো আগে দেখিয়েছিলাম আমাদের কাছে মিষ্টি কুমড়া। তো সেই মিষ্টি কুমড়াগুলো বড় হয়ে গেছে এবং পেকেছে। এই মিষ্টি কুমড়াটাই আজকে রান্না হবে। তো মিষ্টি কুমড়াগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, একদম ধুয়ে। আর এই দেখো বিচিগুলো আলাদা করেছি। তো এই বিচিগুলো কিন্তু ভর্তা করে খাওয়া যায়। তো এগুলো আমি রোদে শুকাতে দেবো। তো এগুলো যেদিন ভর্তা বানাবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মিষ্টি কুমড়াও কিন্তু কাঁঠালের মতো, এর কোনো অংশ কিন্তু ফেলে দেওয়া যায় না, মানে সবই রান্না করে খাওয়া যায়। তো মিষ্টি কুমড়ার খোসাও কিন্তু ভর্তা করে বা ভাজি করে খাওয়া যায়। তো মিষ্টি কুমড়া তো ভাজি বা ঝোল যে কোনো কিছু করা যায়। আর দেখো মিষ্টি কুমড়ার খোসাগুলোও কিন্তু ভেজে ভর্তা করা যায়। তো এক ঢেলে তিন পাখি, তো এর কোনো অংশই কিন্তু ফেলে দেওয়া যায় না, মানে ফেলে দিই না আমরা রান্না করে খাই। তো চলো মিষ্টি কুমড়াগুলো রান্না করা যাক। সবার আগে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এই কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এটাতে তেল। সবার আগে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। তো আগে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন দিয়ে দেবো তেল। এখন দিয়ে দিচ্ছি তেল। তো এই মিষ্টি কুমড়া গরুর হাড় বা গরুর মাংসের হাড় বা মাংস দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। তোমরা জানো এমনিতে সময় আমরা যদি এই মিষ্টি কুমড়া গরুর মাংসের হাড় বা কোনো হাড় দিয়ে রান্না করি সেটার টেস্ট আলাদা। আর এই কোরবানির মাংস দিয়ে রান্না করলে সেটার টেস্ট কিন্তু আলাদা হয়। তো আমরা মানে আমাদের মা দাদিরা কিন্তু গরুর মাংস মানে কোরবানির গরুর মাংসের হাড় দিয়ে কিন্তু এভাবে রান্না করতো, অসাধারণ লাগতো। সেই পুরনো রান্নায় তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। তো এগুলো আমি বেরেস্তা করে উঠিয়ে নেব। একটুখানি হলুদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু বেরেস্তার কালারটা অসাধারণ আসবে। তো পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিলাম। তো ওটাতে দিয়ে দিচ্ছি এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, লবণ, হলুদ, মানে সব কিছু, শুকনো মরিচের গুঁড়া, সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আমি কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটুখানি ভেজে নেব। তো কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নিয়েছি। এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। এই মিষ্টি কুমড়ার মধ্যে কিন্তু সব থেকে মেইন হচ্ছে ধনিয়ার গুঁড়া। এই ধনিয়ার গুঁড়াটা না দিলে কিন্তু এই মিষ্টি কুমড়াটা একটুও খেতে ভালো লাগে না। তো অবশ্যই তোমরা টালা জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দেওয়ার চেষ্টা করবে। তো এখন আমি টালা জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। এখন আমি টালা জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। নামানোর আগে আমি আরও একটু দিয়ে দেবো। তো দিয়ে আমি 5-7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এখনই কিন্তু অসাধারণ একটা স্মেল আসতেছে, তোমরা হয়তো বা পাচ্ছ না। 5-7 মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি 5-7 মিনিট কষিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দেব মিষ্টি কুমড়াটা সেদ্ধ হওয়ার জন্য। 1 কাপ আর হচ্ছে 2 কাপ দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মিষ্টি কুমড়াটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এটা আমি কিন্তু ফাইনাল ঝোলটা দেই নেই, তো আমি মিষ্টি কুমড়াটা সেদ্ধ হওয়ার জন্য এই ঝোলটা দিলাম। তো এখন আমি এটা ঢেকে দিচ্ছি। তো ঝোলটা ফুটে উঠেছে, এখন আবারও 2-3 মিনিট কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি।
ভালোভাবে কষিয়ে নেব। আমি সবগুলো ভাঙবো না, মানে একদম ডালের মতো করবো না, কিছু আস্তেও রাখবো। তো এখন আমি ঝোল দিয়ে দেব। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, বেশি দেব না, মানে এখানে 1 মগ, 2 কাপ সমান সমান 1 মগ। তো এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এখন আমি মাংসের যে হাড়গুলো আছে ওগুলো দিয়ে দেব। এখন আমি দেখো 1 বাটি হাড় আর মাংস সহ দিয়ে দিলাম। দিয়ে 5-7 মিনিট আমি জাল করে নামিয়ে নেব। তার আগে আমি দিয়ে দেবো 1 চা চামচ চিনি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। মিষ্টি কুমড়া যদি মিষ্টি না থাকে, এই জন্য তোমরা অনেক সময় দেখবে যে মিষ্টি কুমড়া খেতে একটু ভালো লাগে না বা মিষ্টি থাকে না, তো তখন তোমরা কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে পারো। তাহলে টক ঝাল মিষ্টি সব পেয়ে যাবে তোমরা। তো এখন আমি 2-4 মিনিট জাল করে নামিয়ে নেব। তো ঢাকনাটা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। তো দেখো মিষ্টি কুমড়া তরকারি একদম রেডি। তো যে পেঁয়াজ আমি বেরেস্তা করে উঠিয়ে নিয়েছিলাম সেগুলো এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো সেগুলো দিয়ে দিলাম। তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। যদি ভালো লাগে নিজে দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।